আসসালামু আলাইকুম। আমার কোয়েল পাখির খামারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। কিভাবে ক্ষতি হইলো আসেন আপনাদেরকে দেখাই। তো আমার খামারে অনেক দিন ধরে দেখি যে দুই চারটা করে পাখির কোনোটা মাথা থাকে না, কোনোটা পাও থাকে না, কোনোটা ঠ্যাং থাকে না। তো বিচেরে পাই না যে কিরে এগুলা খায় কি। তো পরে একটা জায়গা দেখতে পাইলাম, যে জায়গা দিয়ে আপনার ইঁদুর চিয়া এসে খায়। তো পরে ওই জায়গাটা আপনার ইট দিয়ে মাটি দিয়ে মেরে দিলাম, ইট দিয়ে এবং মাটি দিয়ে মাইরে দিলাম, যে পাখি ইঁদুর আর চিয়া যায় না আসতে পারে। তো যাই হোক, পরে আবার দেখি যে কোনোটার মাথা থাকে না, কোনোটার শরীর খাওয়া থাকে। পরে দেখি না হঠাৎ করে একদিন খামারে গেলাম আর দেখি যে বিলাই আপনার চেষ্টা করতেছে পাখির খাওয়ানোর জন্য। তো পরে বুঝতে পারলাম যে আরে বিলে না এগুলার মাথা খায়, পাও খায়। এরপরের দিন কি করলাম, আমার আপনার একটা পুরনো জালি আছে, ওই জালিটাকে কেটে ছোট ছোট করে অনেকগুলো টুকরা করলাম। টুকরা করে আপনার খামারের চারি সাইড দিয়া এমন ভাবে বান্ধিয়ে দিছি, বিড়াল যে আর ঠ্যাং না ঢুকাইতে পারে। তো আমার আগের যে জালটা ছিল, এই জালটা ছিল আপনার খুবগুলো একটু বড় বড়, যার কারণে আপনার বিলাই সহজে ঠ্যাং ঢুকাইয়া আপনার পাখি ধরতে পারতো। তো এখন ছোট ছোট খোপলা বাইন্দা দিয়েছি, বাইন্দা দেওয়ার কারণে আর আপনার ঢুকাইতে পারে না। এখন যখন আমি আবার খাসির মধ্যে পাখিগুলা তুললাম, তখন আবার দেখি যে কোয়েল পাখির কোনোটা মাথা থাকে না, কোনোটার ঠ্যাং থাকে না, কোনোটা খাওয়া। পরে দেখলাম আপনার যে চাল আছে না, চালের কাছে দিয়ে বিলে আসে। পরে ওই জায়গাটা পুরাটাই ভাঙ্গা, বিলে যে জায়গা দিয়ে আসে ওই জায়গাটা পুরাটা বাংলাম, ভেঙে একবার পরিষ্কার করে আবারও জালি দিয়ে ওই জায়গাটা লাগাই দিলাম, যে বিলাই যা না আসতে পারে। পরে তারপরও দেখি বিলাই আসে। তো পরে এর পরের দিন আরো ভালোভাবে আপনার লাগাই দিলাম। কালকে গিয়ে আবার দেখি যে আপনার চিয়া এবং ইঁদুর ঢোকার রাস্তা করছে, করে আপনার একটা পাখির পুরা কলজা মলজা যা আছে সব খাইয়ে লাইছে। তো পরে বাজার থেকে 2 কেজি সিমেন্ট আনলাম, আর আপনার এই বালু তো বাড়িতে আসছিল, ওটা মিক্স করে আপনার যে সাইড দিয়ে চিয়া এবং ইঁদুর ঢোকে ওই সাইডগুলো আপনার ভালোভাবে মেরে দিলাম, ভরাট করে দিলাম, চিয়ার ইঁদুর যে না ঢুকতে পারে। তো এইভাবে আমার কিন্তু প্রায় 300 থেকে 350 পাখি খেয়ে ফেলেছে, ইঁদুর চিয়া এবং বিড়াল মিলে বিশাল বড় একটা ক্ষতি। যদি 40 টাকা পিস করেও ধরি, তাহলে প্রায় 12 থেকে 15 হাজার টাকার আমার পাখি খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।